ঠিক শেষ মুহূর্তে বের হবে ইয়াজুজ মাজুজ। এরা কোথায় আছে বলেন তো? কোথায়? পাহাড় প্রাচীরের পার্শ্বে আছে, দেওয়ালের পার্শ্বে আছে। দেওয়ালটা দেওয়া আছে পূর্ব দিকে, এটা পূর্ব দিক মনে হয় নাকি? পূর্ব দিকে দেওয়া আছে। দেখেন, বিজ্ঞান অনেক কিছুই পারে, কিন্তু বিজ্ঞান আজও কোরআন সুন্নাহর কাছে আজও দুর্বল, পরাজিত। বিজ্ঞান পারেনি, বিজ্ঞান পারেনি আজও আবিষ্কার করতে। কয়টা জিনিস পারে না? আগামীকাল চাঁদ উঠবে কিনা এটা বিজ্ঞান বলতে পারে না। 2 নম্বর, ভূমিকম্প যে কখন হবে বিজ্ঞান আজও টের পায় না। 3, এই পৃথিবীতে প্রাচীরটা দেওয়া আছে, বিশাল জাতি ইয়াজুজ মাজুজ তৈরি হয়েছে। সে কি কম বড় বড় জাতি? তারা এই পৃথিবীতে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, প্রতিদিন প্রাচীরটা কাটতে আসে। কিন্তু প্রাচীর বলে, শেষ পর্যায়ে গিয়ে বলে যে আগামীকালকে এসে ভেঙে দেব, আর অল্প একটু আছে। পরের দিন আবার সমান হয়ে যায়, আবার শুরু করে। এই করতে আছে, কিয়ামতের আগ পর্যন্ত করতে থাকবে এরকম। ইয়াজুজ মাজুজ পূর্বে আছে প্রাচীরটা, এই পৃথিবীতে আছে। বিজ্ঞানের কত এলেম আজ পর্যন্ত প্রাচীরটাই বের করতে পারেনি। এই অত্যাচারে, ইয়াজুজ মাজুজের অত্যাচারের কারণে জুলকারনাইনের প্রাচীরটা দিয়ে গেছে, তাই না? এই প্রাচীরটা দুনিয়াতে আছে, আজও আবিষ্কার করতে পারেনি বিজ্ঞান। কত শিখেছে তারা, কত শিখেছে, এটাই পারেনি বন্ধুরা আমার। তো শেষ বেলায় ইয়াজুজ মাজুজ শেষ দিন, ঈসা আলাইহিস সালামের বেঁচে থাকা অবস্থায় শেষ দিন পাথর কাটতে 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 শেষে বলবে ইনশাআল্লাহ আগামীকালকে শেষ করে দেব, আর বাড়বে না। এই দিন প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। ইয়াজুজ মাজুজ এত খাচ্চর জাতি, বলেন তো এদের তৈরি হয়েছে কি দ্বারা? এরা আদম সন্তান? হ্যাঁ, এত আলোচনা শুনেন, এটা শুনেননি কোনোদিন? হ্যাঁ, শুনেননি? এটা কার সন্তান? তাহলে তো আপনাদের মতো হয়ে গেল। ওরা তাহলে কার সন্তান? নূহ আলাইহিস সালামের না। শুনেন, আসলে তথ্যটা আমি পেয়েছি, ফতহুল বারীর মধ্যে লিখেছেন যারা কোথায় থেকে তৈরি হয়েছে। এইরকম একটা বিভৎস এক জাতি, সে বিশাল বিশাল জাতি, মানে এক একজন ব্যক্তি এক একটা পাহাড় এমনিতে কামড়ে খায়নি। ওর দাঁত কত বড়, আর ওর চেহারা কত বড়, দেখতে কেমন হবে? ইয়াজুজ মাজুজ এই জাতিকে আটকে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরা কারা, কোথায় তৈরি হয়েছে? তো ফতহুল বারীর মধ্যে আসছে, একটা আলোচনা করছে ইয়াজুজ মাজুজের সৃষ্টি সম্পর্কে। এটা আসলে বলতেই কেমন লাগছে আপনাদের কাছে? এই সৃষ্টির ইতিহাস সম্পর্কে বলতে আমারই লজ্জা লাগছে। এরপরে বলি আজকে, যেহেতু প্রসঙ্গ আসছিল বলেই দিই। আদম আলাইহিস সালামের স্বপ্ন দোষ হয়েছিল। যে বীর্যটা বের হয়েছিল, এই বীর্যটা খেয়েছিল এক প্রজাতির জীব। ওই জীবের পেট থেকে হয়েছিল ইয়াজুজ মাজুজ, যার কারণে আদম সন্তানের সাথে তাদের কোনো মিল নাই। মানে হাওয়ার পেটে জন্ম নাই। এটা কথা বুঝতে পারছেন এবার? কিন্তু বীর্য শুক্রটি কার? তাও স্বপ্ন দোষে যে শুক্রকীট নির্গত হয়, তার মধ্যে কি বাচ্চা হয়? বুঝেননি মনে হয় আমার কথা? হয়, শুক্রকীট বীর্য। তো এর বীর্যটা যে খেয়েছিল এক প্রজাতির জীব, তার পেট থেকে এটা হয়েছে। ও কারো কোন এই জন্তুরও সুরাত নেয়নি, আদমেরও মানুষেরও সুরাত নেয়নি। ও একটা বিরল একটা জাতি হিসাবে
সৃষ্টি হয়েছে।